আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা এখনই শুরু করব। আমরা গত ক্লাসে তোমাদেরকে 10.3 এর অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। প্রথমে তুমি আমাকে একটু হোমওয়ার্ক থেকে কোনো প্রবলেম যদি থাকে সেটা আগে বলো, তারপর প্রবলেম আমি তোমাকে সমস্যা করে দেব। সমস্যা করে দেওয়ার পরে আমরা নতুন অঙ্ক শুরু করব। 10.3 এর 2 এর 4 নম্বরটা করে দিবেন। 10.3 এর 2 এর 4 নিশ্চয়ই করে দেব, নিশ্চয়ই করে দেব। 10.3 এর 2 এর 4 10.3 এর 2 এর 4 নম্বর অঙ্ক। ওকে, 2 এর 4। ইনকেস তাসিন, তুমি এটা খেয়াল করে দেখো 2 এর 4 নম্বর অঙ্কটা। বিসমিল্লাহির রহমানির রহিম। e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x এই হলো dx। আচ্ছা, 3 এর 7। ওকে, 3 এর 7ও করে দেব। 3 এর 7 নম্বর করে দেব। 2 এর 11, 2 এর 11, 3 এর 4 5, 3 এর 4 5। ওকে ওকে, তুমি বলতে থাকো। তাহলে এবার তুমি দেখো মাই বয়, নিচের এই ফাংশনটাকে যদি তুমি এফএক্স কল্পনা করো, জাস্ট যদি নিচের ফাংশনটাকে তুমি এফএক্স কল্পনা করো, উপরেরটা দেখো পাওয়া যায়। এটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ln ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ওকে, ঠিক আছে। তাহলে মাই বয়, তাহলে এটা আমাদের হয়ে গেল। আশা করি এটা খুব ভেরি সিম্পল প্রবলেম। এটা খুব সহজ একটা অঙ্ক মাই স্টুডেন্টস। তাহলে এটা আমরা করতে পারলাম। এটা আশা করি কোনো প্রবলেম হবে না। এবার আমি তোমাকে করে দেখাবো 2 এর 11। 2 এর 11 নম্বরটা করে দেব। 2 এর 11 নম্বর অঙ্কটা এবার আমি করে দেব। ওকে, আচ্ছা, 2 এর 11 নম্বর, 2 এর 11 নম্বর অঙ্কটা হলো এই দেখো, i e to the power x plus 1 by x into e to the power x ln x dx। আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনলাইন জগতে এটা খুব ভালো একটা ব্যাপার যে যতগুলো হোমওয়ার্ক দেই তারপর দিন মাশাআল্লাহ প্রত্যেকটি আবার করে দিতে হয়। এটা খুব ভালো একটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু ভালো সার্ভিস, কিন্তু এটা সময় লাগবে এবং সময় লাগে কিন্তু, এটা মাথায় রেখো। তাহলে এখন তুমি দেখো, ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x ইজ ইকাল টু জেড। অতএব ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স ln x হলো 1 বাই এক্স, এই হলো dx ইজ ইকাল টু dz। তাহলে এখন তুমি যদি মানটা বসিয়ে দাও, i ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটা ভ্যালু হলো তোমার dz, আর এইটা হলো তোমার z। তাহলে এইটা হবে তোমার z স্কোয়ার বাই 2, তার মানে হাফ z ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x হোল স্কোয়ার প্লাস সি। এই দেখো মাই বয়, ভেরি সিম্পল প্রবলেম এইগুলো। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস। এইবার আমি করে দেব তোমাকে 2 এর 11 নম্বর হয়ে গেল। 3 এর 4 5 7, 3 এর 4 5 7। ওকে,
তিনের 4, 5, 7। তাহলে একটু দেখে নাও মাই স্টুডেন্টস। একটু দেখা হয়ে গেলে আমি এখন 3, 4, 5, 7 করে দেব। তো আসলে এগুলো টুকটাক প্রবলেম হলে আমার কাছে করে নেওয়াই ভালো, এবং আমি সব করেও দিতে চাই, কিন্তু মাই বয় এবং এই জন্য যে একটু সময় টময় লাগে এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমি উপরে মুছে দেব, দিলাম মুছে। 3-এর 4 নাম্বার প্রবলেম। 3-এর 4, I is equal to এইমাত্র ঘরের মধ্যে অনেকখানি পানি ফেলিয়েছি, খেয়াল করিনি বোতল ছিল। 3-এর 4, হ্যাঁ 3-এর 4 নাম্বার I is equal to dx ডিভাইডেড বাই এই হলো 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এই হলো তোমার tan ইনভার্স এক্স প্লাস 3। আচ্ছা, তাহলে মাই স্টুডেন্টস একটু তুমি খেয়াল করে দেখো যে এখানে আমরা সবাই জানি যে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি হয়তো ভাববে যে tan ইনভার্স এক্স কে জেড ধরলে তো হয়ে যায়, আসলে অঙ্কটা হবে। তারপরেও একটা বিষয় তুমি খেয়াল করবে যে tan ইনভার্স এক্স এর সাথে একটা 3 যোগ আকারে আছে, এবং এটা পুরোটাকে যদি আমি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েশন করলে এই 3টা তোমার 0 হয়ে যাবে। তাহলে দেখো সুবিধাটা কি, তাহলে তুমি খেয়াল করো মাই বয় যে আমি যদি tan ইনভার্স এক্স প্লাস 3কে জেড ধরি তাহলে এইখানে আমরা একটা সুবিধা পাবো। এটা ডেরিভেটিভ tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর 3 এর ডেরিভেটিভ 0, কোনো সমস্যা নেই। তাহলে dx ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন মানটা বসাও, dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মান ডিজেড। তাহলে এইটা হবে তোমার ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার জেড। দেখো তাহলে সুবিধাটা হলো যে পুরোটাকে তুমি জেড ধরতে পারলে, শুধু tan ইনভার্স এক্সকে ধরেও তোমার অঙ্ক হবে। ওকে, ধরে নেওয়া জিনিসটা বুঝতে পারলে ম্যাথ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছো, এটাই ইম্পর্টেন্ট বিষয়, এটাই শিক্ষা। এখন এটার ইন্টিগ্রাল কত বলো, 2 রুট ওভার জেড। সংক্ষেপে এটা আমরা তোমাদের বলেছিলাম যে অনেক কিছু সূত্র নয়, কিন্তু সূত্রের মতো মনে রাখলে জীবনটা সহজ হয়। এই টুকটাক ব্যাপারগুলো মনে রাখতে হবে, যেমন 1/√1/√z এর ইন্টিগ্রাল হলো তোমার 2 রুট ওভার জেড, এসব ব্যাপারগুলো মনে রাখতে হবে। তাহলে 2 আর জেড মানে হলো রুট ওভার এই হলো তোমার tan ইনভার্স এক্স প্লাস 3 প্লাস সি। তাহলে আমাদের 3-এর 4 হয়ে গেল। এইবার আমরা পড়ব হলো 5। I is equal to, এবার দেখো 5 নম্বর অঙ্কটা। 3-এর 5 এই হলো এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এই হলো তোমার dx। তাহলে মাই স্টুডেন্টস তুমি এবার দেখো যে tan ইনভার্স এক্স কিউবকে ডিফারেন্স ধরলে কিন্তু এই পুরোটা পাওয়া যাবে। এই দেখো এগুলো তোমাকে একটু নিয়ে টেস্ট করতে হবে। tan ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। তাহলে tan ইনভার্স এটাকে তুমি এক্স মনে করো, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, আবার এক্স কিউবের ডেরিভেটিভ হলো তোমার 3x স্কোয়ার এই হলো dx ইজ ইকুয়াল টু dz। তাহলে মাই স্টুডেন্টস এইখানে হবে তোমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx ইজ ইকুয়াল টু 1/3 dz। তাহলে এখন তুমি দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু dx, এই পুরোটার ভ্যালু হলো 1/3 dz। তাহলে এইখানে যদি আমি এখন মান বসিয়ে দেই tan ইনভার্স এক্স কিউব dx, tan ইনভার্স এক্স কিউব মানে হলো তোমার z, আর দেখো বাকি পুরোটার ভ্যালু এই dx থেকে শুরু করে dx এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, দেখো পুরোটার ভ্যালু হলো তোমার 1/3 এই হলো dz। এখন তুমি 1/3 বাইরে নাও, এই হলো z dz, তার মানে 1/3 জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 1/6, আর এইখানে হবে তোমার tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। একটু দেখো মাই বয়, একটু দেখো তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলবে। আরও কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবে। তাহলে 3-এর 4 হলো। এবার 3-এর 5 নম্বর অঙ্কটা আমরা 4, 5 আর 3-এর 7 নম্বর অঙ্কটা চেয়েছো। ওকে, করে দেবো আমরা। তাহলে শোনো বাবু, করে নেওয়া ভালো,
তবুও মানে প্রবলেম রেখে দেওয়ার চেয়ে তুমি যদি আমাকে দিয়ে প্রত্যেকটা অঙ্ক করেও নাও সেটা কিন্তু ভালো। মানে আমরা চাইবো যে ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে। যদি বাই চান্স করতে না পারো অ্যাটলিস্ট আমাকে দিয়ে হলেও তোমাকে করে নিতে হবে। তুমি এগুলো রেখে দেবে না, জমিয়ে রাখবে না, তাহলে কিন্তু এক্সামের সামনে গিয়ে তোর মাথাটা এলোমেলো হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস। আচ্ছা তাহলে এখন, আচ্ছা ঠিক আছে এখন 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 ওকে, তাহলে তাহলে আমি বোর্ড মুছে দিলাম। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি বোর্ডটা মুছে দেব এবং তারপরের অঙ্কটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুরু করলাম। 3-7 নম্বর অঙ্কটা দেখো। 3-7 I is equal to, এখানে আছে হলো sec inverse x হোল টু দি পাওয়ার 4, নিচে হলো x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 dx। আচ্ছা তাহলে এখানে মাই বয় তুমি শুধুমাত্র দেখো sec inverse x কে ধরলে অঙ্কটা হয়ে যাবে। ধরি sec inverse x is equal to z, তাহলে sec inverse x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 dx is equal to dz। তাহলে এখন তুমি মান বসিয়ে দাও, তাহলে i is equal to sec inverse x, তাহলে এখানে হবে তোমার z টু দি পাওয়ার 4 আর dx ডিভাইডেড বাই x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটার ভ্যালু হলো তোমার dz। তাহলে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 1/5, এইখানে হবে হলো sec inverse x হোল টু দি পাওয়ার 5 প্লাস 6। শেষ। ওকে মাই স্টুডেন্টস, যদি আর কোনো প্রবলেম না থাকে 3-7 হেল্প লাগবে। 3-7 হেল্প এইমাত্র করলাম। ওকে ঠিক আছে মাই বয়। তাহলে এরপরে আমরা এখন 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ভেরি সিম্পল 4 নম্বর অঙ্কগুলো, তারপর আমি তোমাকে বেশ কিছু অঙ্ক তোমাকে দেখাবো। একটু দেখো, 4-এর 1, 2, 3, 4, 5 এবং 7, অর্থাৎ একটা অঙ্ক বাদ দিয়ে বাকি সবগুলো একই রকম। আমি তোমাকে একটা অঙ্ক করে দিই, 4-এর মনে করো 7 করে দিই, আর মুখে মুখে তোমাকে বাকিগুলো আমি তোমাকে একটু বলবো। তাহলে প্রথমে 4-এর 7 নম্বর অঙ্কটা শুরু করি। যদি তোমার কাছে মনে হয় যে কোনো একটা জায়গা থেকে আরও কিছু করে দেওয়ার দরকার এখনই, তাহলে তুমি আমাকে জানাবে, আমি এক্ষুনি করে দেবো। 4-এর 7 নম্বর প্রবলেম, এই দেখো মাই বয় আই, এই দেখো 4-এর 7 নম্বর প্রবলেম হলো তোমার dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস ln x। দেখো দেখো মাই বয়, এই দেখো তাহলে 1 প্লাস ln x কে ধরলে 1 এর ডেরিভেটিভ 0 হবে আর ln x এর ডেরিভেটিভ 1/x হবে। তাহলে তুমি এখানে লেখো, ধরি 1 প্লাস ln x ইজ ইকাল টু z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে 1 এর ডেরিভেটিভ 0, ln x এর ডেরিভেটিভ হলো 1/x, dx ইকুয়াল টু dz। তাহলে এটা তুমি যদি মানটা বসিয়ে দাও, dx বাই x মানে dz, তাহলে 1/z এই হলো dz। তাহলে এইখানে হলো তোমার ln z, তার মানে ln z মানে হলো 1 প্লাস ln x প্লাস c। এই দেখো, তাহলে মাই স্টুডেন্টস এটা আমরা পেলাম। এই দেখো এইভাবে 4-এ 1, 2, 3, 4, 5 সবগুলো অঙ্কে হয় তুমি ln x ধরবে অথবা 1 প্লাস ln x কে ধরলেই তোমার অঙ্ক হবে। তুমি একটু অঙ্কগুলো দেখে আমাকে বলো, আমি 6 নম্বরটা করে দেব, বাকি অঙ্কগুলো দেখে বলো, কোনোটা যদি মনে হয় যে এক্ষুনি আরেকটা করলে তোমার সুবিধা হবে আমাকে একটু বলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, একটু বলো। এরকম ম্যাথ লাস্ট চ্যাপ্টারে ছিল মনে হচ্ছে। কিছু মিল তো থাকবেই,
কিছু মিল তো থাকবেই, আগের চ্যাপ্টারের সাথে তো মিল থাকবেই মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। ওকে ঠিক আছে মাইবা, তাহলে আমি তোমাকে এবার আমি এখান থেকে 6 নম্বর অঙ্কটা করে দেই। 4-এর 6, এই দেখো 4-এর 6 নম্বর অঙ্ক। i ইজ ইকাল টু দেখো কি দেওয়া আছে, এই হলো তোমার sec x dx ডিভাইডেড বাই ln, এই হলো sec x প্লাস tan x। ওকে, তাহলে মাই বয় এখন তুমি খেয়াল করে দেখো, এখানে যদি কিছু ক্ষেত্রে একটু বোঝাটা মুশকিল হয়ে যায় তখন একটু করে দেখতে হয় আসলে। যেমন আমি একটু করে দেখি, এইখানে যদি আমি হরকে ধরি ln, এই হলো sec x প্লাস tan x z, তাহলে মাই বয় এটাকে যদি তুমি ln x মনে করো তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই sec x প্লাস tan x। আবার sec x প্লাস tan x এর ডেরিভেটিভ দেখো, এটা হবে তোমার sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হলো তোমার sec স্কোয়ার x সাথে একটা dx ইকুয়াল টু dz। তাহলে উপরে আমরা যদি sec x কে কমন নেই তাহলে এখানে হবে তোমার sec x প্লাস tan x ডিভাইডেড বাই এই হলো sec x প্লাস tan x এইখানে dx ইকুয়াল টু dz। এখন দেখো মাই বয় এইটা এটা কাটা যাবে, এটা হবে sec x dx ইজ ইকাল টু dz। তাহলে দেখো sec x dx এটা ভ্যালু হলো dz, তাহলে এখন তুমি মানটা বসিয়ে দাও, i sec x dx এর ভ্যালু হলো তোমার dz আর এইখানে পুরোটার ভ্যালু হলো তোমার z, তাহলে এটা হবে ln z। তাহলে মান বসিয়ে দাও, ln z মানে কত, ln এই হলো sec x প্লাস tan x প্লাস c। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, শুধু 6 নম্বরটা করে দেন স্যার। হ্যাঁ শুধু 6 নম্বরটা, আমি তো অত দূরে যাইনি মাই বয়, শুধু 6 নম্বর তো আমি এখন যাই নাই, ওটা তো আমি এমনি করে দেবো। 6 নম্বর তুমি যাই নেই মাই ডিয়ার স্টুডেন্টস, শুধু 6 বলতে কি বুঝেছো তুমি বুঝলাম না, আমি 6 নম্বরে এখন যাইনি, করে দেবো। ও আচ্ছা, আমার মনে হয় তুমি 4-এর 6 কথা বলেছিলে, হ্যাঁ করে দিলাম, এই দেখো করে দিয়েছি। তো ঠিক আছে মাই বয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তুমি ওই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো সবাই আয়ত্ত করেছো। আসলে ফর্মুলা আয়ত্ত না করলে, হ্যাঁ বুঝতে পেরেছি নিশাত, আমি করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা, তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ফর্মুলাগুলো যদি তুমি আয়ত্ত না করো তাহলে কিন্তু তোমার জীবনটা কিন্তু আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। যেমন এবার তুমি দেখো 5-এর প্রথম 3টা প্রবলেম, 1 2 3, এখানে যদি তুমি ফর্মুলা মুখস্থ করে আসো তাহলে তুমি মোটামুটি ধরতে পারবে যে এগুলো হলো dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি যদি ফর্মুলায় না চেনো তাহলে কিন্তু ধরতে পারবে না। ইন্টিগ্রেশন ব্যাপারটা এমন যে অনেক প্রিপারেশন থাকার পরেও দেখা যায় যে অনেক সময় আমরা ধরতে পারি না। আর সেক্ষেত্রে তোমার যদি মিনিমাম প্রিপারেশনটুকু না থাকে তাহলে কিন্তু সিম্পল প্রবলেমগুলো তুমি ধরতে পারবে না। যেমন তুমি দেখো তাহলে মাই বয়, এইবার আমি তোমাকে 5-এর 2 3 থেকে আমি তোমাকে মনে করো 5-এর 2 নাম্বার করে দেখাচ্ছি। একটা দেখালে তুমি সবগুলো পারবে, একদম সেম প্রবলেম। 5-এর 2
5-এর 2 নাম্বার I is equal to dx divided by root over 2 minus 3x square. root over 2 minus 3x square. আচ্ছা, তাহলে তুমি এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো মাই বয়, যে root over a square minus x square, root over a square minus x square আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে তার জন্য তোমাকে এই এক্স স্কোয়ারের সাথে সহগ এই কোএফিসিয়েন্টটাকে বাইরে আনতে হবে। তাহলে এই 3টাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে এটা তুমি রুট হয়ে যাবে 1/√3, এই হলো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2/3 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি দেখো মাই বয় 1/√3, এইখানে হবে তোমার ডিএক্স, নিচে হবে রুট ওভার √2/√3, এই হলো হোল স্কোয়ার মাইনাস এক্স। এই দেখো, এবার তুমি দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাই বয় ব্লুর হয়ে গেছে। ওকে, তাহলে কোনো সমস্যা নেই স্যার, ব্লুর হয়ে গেছে, ব্লুর। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেশ ও জাতি নিয়ে আমরা একটু গল্প করি। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম মাই বয়, যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ যখন, মনে করো একটা জিনিস খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম, যে আসলে মনে করো মানুষের যখন খারাপ লাগে তখন খারাপ লাগে, আবার যখন ভালো লাগে তখন ভালো লাগে। এবং তোমার যখন একটু শরীর খারাপ করবে বা কোনো কিছু খারাপ লাগবে, দেখবে ভালো লাগে, তোমার শরীরটা ভালো হয়ে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। এই ব্যাপারগুলো তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না। তো আশা করি আমাদের বোর্ডটা ক্লিন হয়েছে। ক্লিন হওয়া মাত্রই জানাবে। ওকে, ক্লিয়ার। তাহলে মাই বয় দেখো, তাহলে রুট ওভার আমি কি ধরেছি খেয়াল করো। তাহলে প্রথমে আমি ওইখান থেকে দেখো এক্স স্কোয়ারের সাথে যে সহগটা, সেই সহগটাকে আমি বাইরে কমন নিয়ে বের করে এনেছি। তারপরে আমরা এখানে পেলাম হলো 2/3, সেটাকে আমি স্কোয়ার আকারে লিখলাম, √2/√3 হোল স্কোয়ার লিখলাম, √2 হোল স্কোয়ার ডিভাইড বাই √3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখতে কিসের মতো হলো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। রুট ওভার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ফর্মুলা হলো সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটাকে আমরা লিখবো হলো, এই দেখো 1/√3 সাইন ইনভার্স এক্স বাই √2/√3। তাহলে 1/√3 এই হলো সাইন ইনভার্স √3x ডিভাইডেড বাই √2 প্লাস সি। ওকে, ঠিক আছে মাই বয়, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। মাই বয় একটু আমাকে আওয়াজ দাও যে অঙ্কটা বুঝতে পেরেছো কেন, বুঝতে পেরেছো কিনা। একটু জানাও মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছো কিনা। এভাবে তুমি 5-এর 1, 2, 3 এই 3টি অঙ্ক তুমি কষবে। অপেক্ষা করছি মাই বয়, একটু আমাকে জানাও। জি স্যার, 6 মানে কি? সাদিয়া রহিম ঐশী। আচ্ছা, তাহলে এইবার আমাদের 5-এর 1, 2, 3 হয়ে গেল। এইবার তুমি দেখো 5-এর 4, 5, 6 এই 3টা অঙ্ক একরকম, আমি তোমাকে কিন্তু 2টো অঙ্ক করে দেব আর একটি অঙ্ক তুমি কষবে। এখন প্রথম অঙ্কটা নেই, 5-এর 4 নম্বর প্রবলেম। 5-এর 4 নম্বর, 5-এর 4 নম্বর প্রবলেম আই, এই হলো ডিএক্স ডিভাইডেড বাই, সাথে একটা এক্স আছে, রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, অসুবিধা নেই রাহিম ঐশী, নো প্রবলেম। মাই বয়, এবার তোমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। এই কথাটা যখনই আমি তোমাদের বলি, তোমরা খেয়াল করেছো যে তখন আমাদের জীবনে নতুন একটা কিছু আমরা ইন্ট্রোডিউস করে ফেলি, নতুন একটা কিছু আমাদের ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে এখন তুমি দেখো উপরে একটা এক্স আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স, এই রুটের মধ্যে 1 মাইনাস এক্স, এক্সের উপর মাত্রা 1, আবার উপরে এক্স, তার উপরে মাত্রা 1। এরকম রুটের ভেতরে এবং বাইরে যদি
সেম মাত্রা বিশিষ্ট, একই মাত্রা বিশিষ্ট কোনো পদ থাকে, তাহলে এখানে নিয়ম হলো রুটের মধ্যে যে থাকবে তাকে তুমি জেড স্কোয়ার ধরবে, তাহলে তোমার ইন্টিগ্র্যান্ড সুন্দর করে ইন্টিগ্রেবল হয়ে যাবে। তাহলে মাই বয় কথাটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে রুটের মধ্যে এবং বাইরে যদি একই মাত্রা যুক্ত পদ থাকে, রুটের মধ্যে যা থাকবে তাকে জেড স্কোয়ার ধরলে অঙ্কটা সুন্দর করে হয়ে যাবে। তাহলে এখানে আমি ধরবো হলো, ধরি 1 মাইনাস এক্স ইজ ইকাল টু জেড স্কোয়ার, রুটের মধ্যেটাকে তুমি জেড স্কোয়ার ধরবে। তাহলে এখন এটা হবে মাইনাস ডিএক্স, এটা হবে তোমার 2z dz, তার মানে dx ইজ ইকাল টু মাইনাস 2z dz। এবার তুমি মানটা বসাও, তাহলে আই, এই দেখো এক্স ডিএক্স, খেয়াল করে দেখো মাই বয়, এক্স ডিএক্স, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হলো 1 মাইনাস জেড স্কোয়ার, আর ডিএক্স এর মান হলো, এই হলো মাইনাস 2z, এই হলো ডিজেড, আর এখানে 1 মাইনাস এক্স এর জেড স্কোয়ার বসালে বর্গমূল হলো তোমার জেড, জেড জেড কাটা, মাইনাস 2 দিয়ে গুণ করো, মাইনাস 2 দিয়ে গুণ করলে হবে 2 জেড স্কোয়ার মাইনাস 2, এই হলো ডিজেড। তাহলে এইখানে তুমি পাবে হলো 2 জেড স্কোয়ার ডিজেড মাইনাস 2, এই হলো ডিজেড। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস। তাহলে এখন তুমি দেখো তারপরে এই হলো 2 জেড স্কোয়ার মানে হলো জেড কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 2, ডিজেড এর ফর্মুলা হলো তোমার জেড, তাহলে এই হলো 2/3 জেড কিউব। এখন তুমি দেখো 1 মাইনাস এক্স মানে হলো তোমার জেড স্কোয়ার, তাহলে জেড মানে কি? জেড মানে হলো তোমার রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স, এই হলো হোল কিউব মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে এইখানে 2/3 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে মাই বয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। একটু আমাকে জানাও এটা তুমি বুঝতে পেরেছো কিনা, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। এটা বুঝতে পারলে তাহলে এখান থেকে আরেকটা অঙ্ক করে দিলে তোমার সেটা আরো ভালো লাগবে। তাহলে এখানে নিয়মটা হলো রুটের ভেতরে এবং বাইরে যদি একই মাত্রা বিশিষ্ট কোনো পদ থাকে, তাহলে রুটের ভেতরে যা থাকবে তাকে আমরা জেড স্কোয়ার ধরবো। আমরা কেন করবো এই কাজটা? উদ্দেশ্য একটাই, ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই, ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। ওকে, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, একটু আমাকে বলো। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। বুঝতে পেরেছি। ওকে, সাদি আফরিন নিশাদ বুঝতে পেরেছে। ওকে মাই স্টুডেন্টস, ওকে, এবার আমি তোমাকে আরেকটা অঙ্ক করে দেখাই। মনে করো তোমার 5-এর 6 নম্বরটা করে দেখাই, তাহলে মধ্যখানে একটা বাকি থাকবে, সেটা তোমরা করবে। ওকে মাই স্টুডেন্টস, পাঁচের 6 I is equal to dx divided by x into x cube plus 4। একটু খেয়াল করো মাই বয়, এখানে আছে x কিউব প্লাস 4, এখানে আছে x। আমি এই xটাকে কিন্তু খুব সহজে x কিউব বানাতে পারি। কিভাবে? নিচে এবং উপরে x স্কোয়ার দিয়ে গুণ করে খুব সহজে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তাহলে করি, তাহলে এই যে এক্স স্কোয়ার ডিএক্স আর এইখানে হলো তোমার এক্স কিউব
√(x³ + 4। এইবার তুমি খেয়াল করে দেখো মাই বয়, আমি যদি এই রুটের মধ্যে জিনিসটাকে যদি আমি z² ধরি x³ + 4 = z², তাহলে এখানে হবে তোমার 3x² dx 2z dz। আচ্ছা, তাহলে এখন তুমি এখান থেকে লেখো x² dx 2/3 z dz। তাহলে x² dx এই মানটা বসাও, তাহলে I = 2/3 z dz। আর এখানে x³ এর ভ্যালু দেখো, x³ এর ভ্যালু কত হবে? z² - 4। আর এখানে যদি আমি x³ + 4 এর ভ্যালু z² বসাই, তাহলে বর্গমূল হবে তোমার z কাটা 2/3 dz, নিচে হলো z² - 2², z² - 2²। ওকে, তাহলে এখন এটা হলো আমাদের x² - a² এর ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা হলো তোমার দেখো 2/3 তো থাকবেই, 1/2a ln z - 2 / z + 2। তাহলে 2 কাটা 1/6 ln, দেখো এখন z² মানে এইটা, z এর ভ্যালু কত? z এর ভ্যালু তোমার √(x³ + 4 - 2), নিচে হলো x³ + 4 + 2 + c। ওকে মাই বয়, একটু জানো আমাকে, এভাবে তুমি 5-এর আর একটা অঙ্ক বাকি আছে, সেটা তুমি করবে। আর যদি না পারো যথারীতি আবার আগামী ক্লাসে বলবে, করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে সময় দিতে হবে। আমি যে কথাটা বারবার তোমাদের বলছি, আমি সব করে দেব এবং তোমাদের আমি সব করেও দিচ্ছি, এবং তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তুমি সব করেও নেবে, আবার পরে একটা সময় বলবে স্যার আমরা একটু পিছিয়ে আছি, সেটা কিন্তু মানবো না মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ঠিক আছে, বলো আমাকে বুঝতে পেরেছো কিনা? অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস, অপেক্ষা করছি। বলো এই মেথডটা তুমি বুঝতে পারলে কিনা। ওকে, ঠিক আছে, ডিপুরয় বুঝতে পেরেছে, হায় বলেছে। আচ্ছা ঠিক আছে মাই বয়, এবার তুমি চলে আসো 6 নম্বর অঙ্কে। এবার দেখো 6 নম্বর থেকে আমি তোমাকে যদি যে কোনো একটা অঙ্ক করে দিতে চাই, মনে করো আমি তোমাকে লাস্টের অঙ্কটি, মধ্যের অঙ্কটা করে দেই। আসলে আমি যে কথাটা বারবার বলছি যে তুমি এই অঙ্কগুলো তখনই ভালো পারবে যখন তোমার দায়িত্বটুকু তুমি, আজকে স্টুডেন্ট এত কম কেন? হ্যাঁ সেটাই তো, আমি জানি না তো কেন কম কেন, বলো তো মাই বয়, আজকে স্টুডেন্ট এত কম কেন? আসলে তো এত স্টুডেন্ট কম কেন? আমি জানি না আসলে কেন স্টুডেন্ট এত কম। হয়তো অনেকে রোজা ধরে গেছে, অথবা অনেকে হয়তো শরবত বানাচ্ছে, ইফতার বানাচ্ছে, অথবা কেউ হয়তো শপিংয়েও যেতে পারে। আমি জানি না আসলে কেউ এখন শপিং করে কিনা। আজকে রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে গেছে, হতে পারে। সবাই তো একদিন সব দিন সমান লাগে না, কারণ কোনো কোনো দিন বেশি খারাপ লাগে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে চলো দেখি এবার আমরা যে অঙ্কটা করব। অনেক কলেজে এক্সাম, এই জন্য আই গেস সবার রোজা রেখে টায়ার্ড মেবি স্যার। স্যার সবাই মনে হয় টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছ। ওকে আচ্ছা ঠিক আছে মাইবাদ, 6 নম্বর থেকে আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাই। নাম্বার 6 থেকে আমি তোমাকে 2 নম্বর অঙ্কটা করে দেখাবো। 6 থেকে 2, এই হলো তোমার dx / 16 - 4x²। ওকে ঠিক আছে মাই বয়, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো a² - x² ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আর a² - x² ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই x²কে সহগ মুক্ত করতে হবে। তাহলে এই 4 কমন নেব, 1/4, এই হলো dx / 4 - x²।
তাহলে এইখানে হবে 1/4 এই হলো ডিএক্স ডিভাইডেড বাই 2² মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1/4 এইখানে হবে 1/2a, এইখানে হলো ln 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স। তাহলে 1/16 ln 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, 6 নম্বরে বাকি দুটো অঙ্ক তোমরা এভাবেই করবে। 6-এর বাকি দুটি অঙ্ক এভাবেই তুমি করবে। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পেরেছো। এইবার তোমাকে আমি অসাধারণ একটা আইডিয়া দেব। নাম্বার 6-এর 1, 2, 3, 6-এর 1, 2, 3 আমি থেকে একটা করে দিলাম। আর এখন আমি তোমাকে দেখাবো হলো 6-এর 4, 5, 6। 6-এর 4, 5, 6 থেকে আমি তোমাকে অবশ্যই 6-এর 4 প্রথম অঙ্কটা করে দেব। আচ্ছা তাহলে 6-এর 4 একটু দেখো মাই বয়। 6-এর 4 নম্বর অঙ্কটা দেখো। 6-এর 4 নম্বর অঙ্কটা হলো ডিএক্স ডিভাইডেড বাই, আচ্ছা আমি একটু অপেক্ষা করি। তো আসলে এগুলো অনেক অঙ্ক তুমি নিজে করতে পারবে এবং একটু সাহস করে হোমওয়ার্কগুলো নিতে হবে, তাহলে আমাদের কোর্সটা যেমন আগাবে তেমনই তুমি অঙ্ক শিখতেও পারবে। আসলে আমরা তো সব করে দিতেই পারি, সেটা তো বড় কথা নয়, কিন্তু আসলে অঙ্ক শেখার জন্য নিজেদের অঙ্ক করা উচিত। এবং তুমি দেখবে যখন তুমি শুরু করবে প্রথম দিকে কম পারবে, কিন্তু আস্তে আস্তে তুমি প্রবলেম সলভিংয়ের ক্ষমতাটা তোমার বাড়তে থাকবে। ওকে ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এইবার 6-এর 4 নম্বর অঙ্ক আই এই হলো ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তাহলে এখন তুমি দেখো মাই বয়, যখন তোমার ইন্টিগ্র্যান্ডের মধ্যে রাশিটা এরকম আকারে থাকবে, একটা দ্বিঘাত আকারে রাশি থাকবে, তখন প্রথমে তুমি এই এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করবে। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে যদি এ থাকে তাহলে এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসবে। তারপরে বাকি রাশিটা নিয়ে তুমি একটা পূর্ণ বর্গ বানাবে। পূর্ণ বর্গ মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে তুমি সেই রাশিটাকে একটু মডিফাই করার চেষ্টা করবে। আর যদি তুমি দেখো যে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নেই, যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ নেই, তাহলে তোমার একটা স্টেপ কমে গেল। এখন তুমি কিভাবে করবে, এই দেখো dx এই হলো তোমার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 আর প্লাস এই হলো তোমার 9। তাহলে এখন তুমি দেখো মাই বয়, dx ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা হলো 1/a, এই হলো tan ইনভার্স এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস সি। এই দেখো মাই বয়, ভেরি সিম্পল, আমাদের অঙ্কটা ভেরি সিম্পলি হয়ে গেল। এখন এখানে কিন্তু তোমার মনে একটা ধারণা আসতে পারে, স্যার এটা তো এক্স নয়, কিন্তু আমরা সরাসরি এক্স মনে করতে পারলাম কেন? এটাও কিন্তু আমরা মসে শিখিয়েছি মেথড অফ সাবস্টিটিউশন 10.2-তে, যে যদি এক্স না হয়, কিন্তু সেক্ষেত্রে যদি এক্সের সহগ 1 হয়, তাহলে এক্স না হলেও তাহলে পুরোটাকে তুমি এক্স মনে করতে পারবে। যেহেতু এখানে এক্সের সহগ 1, কাজে তুমি এই পুরোটাকে এক্স মনে করতে পারলে। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এটা আমাদের হয়ে গেল। এইভাবে তুমি 6-এর বাকি অঙ্কগুলো করবে, আর না পারলে তুমি যথারীতি আমাকে বলবে। ঠিক আছে মাই স্টুডেন্টস, এইবার তুমি চলে আসো 7 নম্বর অঙ্কে। আচ্ছা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস তোমার রেসপন্সের জন্য। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। স্যার লাস্ট লাইনটা হলো ফর্মুলা,
লাস্ট লাইনটা হলো জাস্ট ফর্মুলা। কোথায় কে লিখেছে লাস্ট লাইনটা? হ্যাঁ, নাহিদ আক্তার, তুমি দেখো লাস্ট লাইনে তোমার ফর্মুলা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা 1/a tan ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, এইবার তুমি দেখো 7 নম্বর অঙ্কের প্রথম 3টা অঙ্ক নিয়ে আমি কোনো কথাই বলবো না। এই 3টে তোমাদের জন্য হোমওয়ার্ক, লিখে রাখো। 7-এর 1, 2, 3 ভেরি সিম্পল। তুমি এরকম অঙ্ক এর আগেও করেছো। আমি তোমাকে সাথে 4 করে দেব, 5 করে দেব এবং 6, 7-এর শেষে 3টা অঙ্ক আমি তোমাকে করে দেব। আর প্রথম 3টা যদি তোমার প্রবলেম হয় যথারীতি তুমি আমাকে বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন 7-এর 4, 7-এর 5, 7-এর 6 3টা অঙ্ক করে দেব। এইবার 7-এর 4 নম্বর অঙ্ক আই এই হলো তোমার tan x ডিভাইডেড বাই ln cos x dx। মাই বয়, একটু তোমাকে এটা মনে মনে জানতে হবে। ln cos x ডেরিভেটিভ হলো 1/cos x, আবার cos x এ করলে মাইনাস সাইন এক্স, সাইন বাই cos tan পাওয়া যাবে, অর্থাৎ উপরেরটা পাওয়া যাবে। এইটুকু তোমাকে বুঝতে হবে কিন্তু। তাহলে একটু তুমি এইখানে ধরবে কাকে? ধরি ln cos x ইজ ইকাল টু z। তাহলে ln cos x মানে হলো 1 এই হলো তোমার cos x, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এইখানে হবে মাইনাস tan x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে মাই স্টুডেন্টস, এই দেখো tan x dx ইজ ইকাল টু মাইনাস ডিজেড, i ইজ ইকাল টু tan x dx এই হলো মাইনাস, এই দেখো নিচে হলো তোমার z, মাইনাস 1/z এর ফর্মুলা হলো ln z, তার মানে মাইনাস ln z মানে হলো ln এই হলো cos x প্লাস c। ঠিক আছে মাই স্টুডেন্টস, একটু আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা? এটা তুমি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, অপেক্ষা করছি মাই বয়। মুনি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মাই বয়, হ্যাঁ বুঝতে পেরেছি আমরা। ওকে, এইভাবে আমি এখন তোমাকে দেখাবো 7-এর 5 নম্বর প্রবলেমটা। 7-এর 5 নম্বর প্রবলেমে আছে হলো সাথে, হ্যাঁ থ্যাংক ইউ, 7-এর 5 নম্বর দেখো তুমি 1 প্লাস tan স্কোয়ার এক্স। মাই বয়, 7-এর 5 নম্বরটা একটু মুখে বলি, দেখো ধরতে পারো কিনা। আচ্ছা আমি করে দিই একটা লাইন। 7-এর 5 নম্বর হলো 7-এর 5 এই হলো i 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan x হোল স্কোয়ার, 1 প্লাস tan x হোল স্কোয়ার dx। এখন 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে হলো 6 স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই 1 প্লাস tan x হোল স্কোয়ার। তাহলে মাই বয়, এবার তুমি বুঝতে পারছো 1 প্লাস tan x কে তুমি ধরবে, তাহলে ধরো 1 প্লাস এই হলো tan x ইজ ইকাল টু জেড। তাহলে এটা ডেরিভেটিভ হলো তোমার 6 স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। অতএব এখন মান বসাও, 6 স্কোয়ার এক্স ডিএক্স মানে হলো তোমার ডিজেড, নিচে হলো তোমার জেড স্কোয়ার, আর 1/z স্কোয়ার ইন্টিগ্রাল হলো মাইনাস 1/z, তার মানে মাইনাস 1/z মানে হলো 1 প্লাস এই হলো তোমার tan x প্লাস সি। ওকে মাই বয়, আশা করি এটা বুঝতে পেরেছো। এগুলো খুব কঠিন অঙ্ক নয়, এগুলো মোটামুটি সহজ অঙ্ক। আমি তোমাকে এবার 7-এর 6 নম্বর অঙ্কটা করে দেখাবো। নানা রকম ক্যালকুলেশন, নানা রকম প্রবলেম, এই নানা রকমভাবে দেখতে দেখতে তুমি যত বেশি ভালো মতো দেখবে, প্র্যাকটিস করবে, বাসায় লেখাপড়া করবে, তত বেশি তোমার দক্ষতা বাড়বে। আসলে ইন্টিগ্রেশন একটু অন্যরকম, মনে রাখতে হবে একটা ফিলোসফিক্যাল কথা, ভাঙা সহজ কিন্তু গড়া কঠিন, ডিফারেন্সিয়েশন সহজ, ইন্টিগ্রেশন কঠিন।
এটা বাস্তব জীবনের মতো সত্য। ভাঙাটা খুব সহজ, যে কোনো কিছু ভেঙে ফেলাটা খুব সহজ, কিন্তু গড়ে তোলাটা খুব কঠিন। ওকে, তাহলে মাই বয় এইবার 7-6 নম্বর প্রবলেম। 7-6 আমি কোথায় মুছবো, একটু উপরে মুছে ফেলি, এগুলো প্রবলেম হবে না তাই মুছে দিলাম। 7-6 নম্বর, এই হলো I is equal to 1 minus tan x divided by 1 plus tan x, 1 minus tan x divided by 1 plus tan x dx। এইখানে আমরা পাবো হলো 1 minus tan x মানে হলো 1 minus sin x divided by cos x, 1 plus sin x divided by cos x dx। তাহলে এইখানে cos x minus sin x divided by cos x plus sin x dx। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো মাইবা, নিচের ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেটা পাবো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে নিচে fx উপরেটা হলো f প্রাইম x, নিচে fx উপরে f প্রাইম x, তাহলে এটা হবে তোমার ln, এই হলো cos x প্লাস sin x প্লাস c। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 7 নম্বর আমাদের হয়ে গেল, 7 নম্বরও হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্টস, 7 নম্বরও হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মাই বয়, এবার তুমি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো মাই বয়, 8 নম্বরের মতো অঙ্ক আমরা অনেক করে দিয়েছি। তুমি খেয়াল করো, যদি তুমি এখন কোনো একটা বলো আমাকে, আমি এক্ষুনি করে দেব। আর যদি মনে করো যে না এরকম অঙ্কগুলো তো আমার চেনা চেনা লাগে, তাহলে আমি একটু নিজেই করে দেখি, না পারলে নিশ্চয়ই স্যারকে বলবো, আর স্যারও নিশ্চয়ই করে দেবে, যত বলবে ততই করে দেব আমরা, কিন্তু একটু নিজেদের করা উচিত। আমি যে কথাটা বারবার জোর দিয়ে বলছি মাইবা, যে একটু নিজেদের করা উচিত। একটু দেখো 8 নম্বরটা দেখো, আর আমাকে জানাও যে 8 নম্বর থেকে কোনো অঙ্ক করে দেওয়ার দরকার এই মুহূর্তে আছে কিনা, একটু বলো মাই বয়। অপেক্ষা করছি মাই বয়। আর যদি মনে করো যে করতে পারবে, আসে হোমওয়ার্ক নিতে চাও, তাহলে তো ভালো কথা। আর কোনোটা যদি দেখে মনে হয় যে একটু তোমাকে হিন্টস দিতে হবে, তাহলে তুমি আমাকে বলো, আমি হিন্টস দেবো, নাহলে আমরা 9 নম্বরে চলে যাব। বলো মাই বয়। সবাই অঙ্ক বই নিয়ে বসবে, অবশ্যই বই নিয়ে বসবে। আর এখন তো বাসার কাছে মানে কি বাসার মধ্যেই বসে পড়ো তুমি, কাজে তোমার টেবিলের কাছ থেকে বইটা নিয়ে তুমি এটা দেখতে পারবে, কার্পণ্য করবে না। বলো মাই বয়, 8 নম্বর থেকে কোনো অঙ্ক কি করে দিতে হবে? না স্যার লাগবে না, থ্যাংক ইউ। ওকে, লাগলে পরে করে দেবো। এবার তুমি চলে আসো 9 নম্বর অঙ্কে। এবার দেখো 9-এর আমি প্রথমে 2 নম্বর অঙ্কটা করে দেবো তোমাকে, 9-এর 2 নম্বর অঙ্কটা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, এই টাইপের অঙ্কগুলো সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট, এগুলো তুমি ভালো মতো করবে। আচ্ছা ব্লুর হয়েছে, তো আমরা একটা জিনিস তাহলে দেখলাম যে আসলে মানুষ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা খেয়াল করলাম, দেখো তো সবাই বলো তো ব্লুর কিনা, আমার তো মনে হয় ব্লুর হয়নি আজকে। মাহাদিন হাসান বলল ব্লুর হয়েছে, আসলে কি ব্লুর হয়েছে? আমি তো আমার অবজারভেশন বোর্ড খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবাই একটু বলো তো মাই বয়। হ্যাঁ না ঠিক আছে, তো সেটাই। মাহাদিন হাসান কেন বললো, তাহলে ওর বোধহয় ব্লুর হয়েছে, ব্লুর হয়নি তো। হ্যাঁ ওকে, তো যেটা বলছিলাম মাই বয়, তাহলে আমি তোমাকে প্রথমে 9-এর 2 নম্বর অঙ্কটা কষে দেব। তাহলে 9-এর 2 নম্বর অঙ্কটার বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আলোচনা করব।
9-এর 2, 9-এর 2, 9-এর 2। এই দেখো 9-এর 2 নম্বর অঙ্কটা হলো I, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, dx ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos স্কোয়ার এক্স। শোনো মাই বয়, এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো যে ইন্টিগ্র্যান্ডের হরে হয় সাইন স্কোয়ার প্লাস কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, অথবা কজ স্কোয়ার প্লাস কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, অথবা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার প্লাস কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। এই টাইপের অঙ্কগুলো দেখলে আমরা বুঝবো যে এই টাইপের অঙ্ক আমরা তখন করব। আর এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই কনস্ট্যান্টটাকে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের মাধ্যমে তোমাকে ভাঙতে হবে, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের মাধ্যমে তোমাকে ভাঙতে হবে। তাহলে চলো একটু করে দেই তোমাকে। এই দেখো ডিএক্স ডিভাইডেড বাই এই হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 3 cos স্কোয়ার এক্স। তাহলে এইখানে হবে তোমার dx ডিভাইডেড বাই সাইন স্কোয়ার প্লাস এখানে তোমার হলো সাইন স্কোয়ার এক্স প্লাস 4 cos স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, এইবার দেখো এটা পেলাম। এবার তুমি এটা মনে করে দেখো, আমি তোমাকে একটা শিক্ষা দিয়েছিলাম সেক এক্সের ফর্মুলা তৈরি করার সময়ে যে যদি তুমি কোনো দিন ইন্টিগ্র্যান্ডের হরে সাইন স্কোয়ার কজ স্কোয়ার বা সাইন কজ পাও, তাহলে লব এবং হরকে কজ স্কোয়ার দিয়ে ভাগ করে দেখবে যে ভালো কিছু পাও কিনা। যেমন এখানে তুমি কজ স্কোয়ার দিয়ে ভাগ করো মাই বয়, তাহলে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা উপরে পাবো হলো এই হলো 6 স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, এইটা হলো তোমার tan স্কোয়ার এক্স, আর এখানে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো 4। আচ্ছা ঠিক আছে, 6 স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে আমরা পাবো হলো tan স্কোয়ার এক্স প্লাস 4। ওকে, তাহলে আমরা কী করলাম, লব এবং হরকে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এইবার তুমি জানো মাই বয় এখানে কাকে ধরবো আমরা, tan এক্সকে। তাহলে tan এক্সকে ধরে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার পাবো। তাহলে এখানে আমরা পাবো হলো ধরি tan x ইজ ইকাল টু জেড, তার মানে হলো 6 স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন এইখানে তুমি মানটা বসাও, 6 স্কোয়ার এক্স ডিএক্স এইটা হলো তোমার ডিজেড, এটা হলো 4 প্লাস জেড স্কোয়ার। তাহলে এইখানে হবে তোমার ডিজেড, নিচে হলো তোমার 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে 1/2 এই হলো তোমার tan ইনভার্স জেড বাই 2, 1/2 tan ইনভার্স জেড মানে হলো তোমার tan এক্স বাই 2 প্লাস সি। এই দেখো মাই বয়, একটু আমাকে জানো যে অঙ্কের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, একটু বলো মাই বয় এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, এবং যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি করতে পারবে 9-এর 1, 9-এর 4, 9-এর 5, বাকি থাকবে শুধু 3 আর 6টা, সেটা আমি আগামী ক্লাসে তোমাকে করে দেব। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা, এই অঙ্গটা বুঝতে পেরেছো কিনা। এই অঙ্গটা বুঝতে পারলে তুমি ওই যে বললাম 9-এর 1 পারবে, 4 পারবে, 5 পারবে। ওকে ঠিক আছে, ঠিক আছে মাই বয়, তাহলে একটু লিখে রাখো কোনটা কোনটা পারবে। 9-এর 1, 9-এর 4, 9-এর 5। তুমি 9 নাম্বার থেকে 3 নাম্বার আর 6 নাম্বারটা বাদ রাখবে, এবং আমাদের হোমওয়ার্ক হলো 9 পর্যন্ত, এবং যা যা বললাম এইগুলো আগামী ক্লাসে আমি প্রথমে যথারীতি প্রবলেম সলভ করে দিয়ে 10 নম্বর থেকে ইনশাল্লাহ শুরু করব, এবং আমরা কতদূর আগাতে পারবো সেদিন দেখবো। সে প্রত্যেকটা অঙ্ক একটা নতুন নতুন নিয়ম, কাজে একটু সময় লাগে মাই বয়, তবে 10.3টা শেষ হয়ে গেলেই আমরা মোটামুটি অনেক এগিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। রমজান মোবারক, আসসালামু আলাইকুম।